আমার শাশুড়ি মা যেন নতুন করে বাচ্চাদের মতো হাঁটতে শিখছে। একটু করে ধরি আর একটু করে ছেড়ে দিই। তো মায়ের সব কাজটা আমাকেই করে দিতে হয়, মা এখনও কিছুই করতে পারে না। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আর আমিও আছি মোটামুটি, খুব ভালো নেই আবার খুব খারাপও নেই। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বেজে গিয়েছে সকাল 7টার মতো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন দেখো ঘরের মধ্যে চেয়ারগুলো ছিল, তো চেয়ারগুলো বের করে দিলাম, যেহেতু ঘরটা ওইদিকে ভাঙা হয়েছে, পুরোটাই ফাঁকা, তো চেয়ারগুলো বাইরে থাকলে কেউ নিয়ে চলে যেতে পারে। তো সেই জন্য রাত্রেবেলা সব ঢুকিয়ে রাখি, সাইকেল চেয়ার মানে বাইরে যা থাকে আর কি। এখন দেখো বাসনগুলো কলের কাছে বের করে দিলাম। সকালের দিকে আমার এখন বেশি কাজ থাকে না, তো যেহেতু একটাই রুম, তো একটা রুম ঝাড় দিয়ে আর মোছাও করতে হয় না, মানে মুছতে হয় না, নিচে তো মাটি আছে। মানে এত কষ্ট এই প্রথমবার আমি করছি, মানে এর আগে এত কষ্ট আমাকে করতে হয়নি যা এখন কষ্ট পাচ্ছি আর কি। এই ঠান্ডাতে তারপরে থাকার জায়গা নেই। আমাদের এই গ্রামের দিকে ভাড়া বাড়ির কোনো ব্যবস্থা নেই যে ভাড়া বাড়িতে থেকে মানে নতুন ঘরটা রেডি করে তারপরে আসবো। মানে যত কষ্ট হোক আমাকে এইভাবেই 3-4 মাস থাকতে হবে। তো 3-4 মাসে আমার নতুন বাড়ি রেডি হয়ে যাবে। তো এখনও অবধি সোনু আর মা ঘুমাচ্ছে, মানে আমার শাশুড়ি মা। তো এই ঠান্ডাতে আমি বলি ঘুমাক। আর আমার শাশুড়ি মা তো আগে যখন ভালো ছিল, মানে 4:30-5টা বাজলেই উঠে কাজ আরম্ভ করে দেবে। তো ওই দিকটা যেমন জায়গাটা বড় ছিল, মা একা যখন থাকতো, যে ঘর মোছা মানে উঠোন ঝাড়ু দেওয়া, তো অনেকটাই সময় লাগতো সকালবেলার বাসি কাজ সারতে। সেই জন্য মা অনেক সকালে উঠে কাজ বাজ সারতো। আর এখন তো কিছু করতে পারে না, এখন আমি ওই জন্য উঠতে দিই না। আমি কাজ সেরে তারপরে মাকে ওই 8টা 8:30টায় ঘুম থেকে তুলি। মা তো একা উঠতেও পারে না। আর কালকের আমার অনেক কটাই বাসন ছিল, তো সন্ধ্যে থেকে যা খাওয়া হয়েছে, মানে চা খাওয়া হয়েছে, সন্ধ্যের টিফিন, রাতের খাওয়া, সবই বাসন আমি জমিয়ে রেখেছিলাম। তো কেননা ওই ঘরে তো জলের ব্যবস্থা নেই, তো জলের ব্যবস্থা থাকলে আমি সঙ্গে সঙ্গে আমি মেজে পরিষ্কার করে নিই। আর যেহেতু এই এত দূরে কল, এই ঠান্ডার সময় সন্ধ্যেবেলা চা খেয়ে আর ধুতে ইচ্ছা করলো না, তো এই বেশিরভাগ আমি এই সকালবেলায় সব বাসন ধুই একসাথে। আমাদের নতুন বাড়িটা যে কবে রেডি হবে আর কতদিন কষ্ট করতে হবে। আর এখন যাচ্ছি আমি রেশন ধরতে, এখন বাজে 8:30। তো মা আর সোনু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। আমার সাইকেলে মাল আছে, পরে এসবো বলে। তুমি পরে আচ্ছা তুমি নিয়ে রেখে দিবে, আমি পরে দেবো। এখন দেখো আমি রেশন ধরে এসে গেছি, আর আমাদের আজকে দিয়েছে হচ্ছে 10 প্যাকেট আটা। তো আজকে না, প্রত্যেকবারই 10 প্যাকেট আটা দেয় আর 15 কিলো চাল। তো চালটা খুব ভালো দিয়েছে। তো এতদিন রেশন তো মাই ধরতো, এই প্রথমবার মানে আমি এখানে রেশন ধরতে গেলাম। তো মা যেহেতু আর হাঁটাচলা করতেই পারে না, তো মায়ের কাজগুলো সব তো আমাকেই করতে হবে। তো আমি তো বয়ে নিয়ে আসতে পারলাম না, তো পাশের বাড়ির দাদাকে বলেছিলাম, তো ওই দাদা গাড়িতে করে আমাকে মালটা দিয়ে গেল। আর এই সব জামা কাপড়গুলো আজকে পরিষ্কার করতে হবে। নতুন ঘরের জন্য মানে কাজের জন্য মালপত্র আসা শুরু হয়ে গেছে, তো সেইগুলো এখন গুছিয়ে রাখছি। তো কাল থেকেই কাজ আরম্ভ হয়ে যাবে। গ্রামে এসে একটাই সুবিধা কি বলো তো, যে রেশন থেকে যা আমাকে চাল আর আটা দেবে, আমাকে আর সারা মাস কিনতে হবে না। মানে কলকাতাতেও দেয়, কলকাতায় তো আমাদের রেশন কার্ড ছিল না, তো সেই জন্য আমি রেশন পেতাম না। তার এখানে যা রেশন মা তুলতো সবটাই বিক্রি করে দিত, ওই 2-3 কিলো চাল রেখে দিত। আর মা রুটিও করতো না, একা মানুষ তো, আর অল্প একটু খাই, ওই 2-3 কিলো চাল রাখলেই হয়ে যেত। আর এখন দেখো সোনু আর মা উঠে পড়েছে, তো বিছানাটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি। এখন বাজে 9:30, মা 8টার সময় উঠে পড়ে, 8টা 8:30টায়। তো আজকে এই রেশন থেকে এসে মাকে এই দেরি করেই তুলেছি, তুলে মাকে চা করে দিয়েছি, চা বসে বসে খাচ্ছে। হাঁটি হাঁটি পা পা, হাঁটি হাঁটি পা পা।
ওলে বাবা রে, ওরে আমার ভাঙা ঘরে ঢুকে যাচ্ছে গো। ওই দেখো না ঘরে ঢুকবে, দেখো দেখো আমার হাত ধরে ঢুকতেছে দেখো। এটা দেখো আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা, তো আমার বাচ্চা নিতে খুবই ভালো লাগে। তো দেখো আমাদের ঘরে এসেছে, আর কালকের এই জামা কাপড়গুলো ছিল তো বিকালবেলা পরিষ্কার করেছিলাম, তো কিছুই শোকায়নি, তো ঘরেতে মেলা ছিল। তো এখন এসেছি দিদিদের ছাদে মেলার জন্য, মানে আমার বড় জায়ের। তো বড় জায়ের ঘর হয়ে গেছে, এখনও অবধি পুজো হয়নি। তো সেই জন্য দিদি বলল যে মানে ছেলেদের জামা কাপড় দেবে, মানে আমার জামা কাপড়গুলো দিতে মানা করেছে, দিদিটাও দেয় না। তো যাই হোক মেলা হয়ে গেছে, এখন যাচ্ছি নিচে। তো এসে আমি ম্যাগি বসিয়ে দিয়েছি সোনুর জন্য। তো আর আমি আজকে মুড়ি খেয়ে নেব। তো আজকে না আমাদের গ্রামের দিকে মুড়ি তরকারি খায় বেশিরভাগ লোক। তো দেখো আমি মুড়ি নিয়ে বসে পড়েছি সকালের টিফিনে। তো একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিয়েছি আর চানাচুর দিয়ে মুড়িটা খেয়ে, আর এখন দেখো সবজি কাটতেও বসে গেছি। তো আজকে রান্না করব হচ্ছে মাছের ঝোল, মানে কালকে রাতে বাবা বাটা মাছ দিয়ে গেছিলো, তো বাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর বেগুন ভাজা আর দুটো পটল ছিল, পটলটা ভাজা করব। আমি আর মা সোনু তো খাবো। এগুলো হচ্ছে আমার বাবাদের পুকুরের মাছ, তো শীতকালে তো বেশি মাছ পড়ে না। আর কালকে রাতে এনেছিল, তো বাবা আর মা ছিল, রাতে রান্না করেছিলাম আর এই 3 পিস রেখে দিয়েছিলাম। তো আজকে আমার আর মানে আমার শাশুড়ি মায়ের হয়ে যাবে। আর সোনু তো মাছ খায় না, তো সোনুর জন্য একটা ডিম অমলেট করে দেবো খাওয়ার সময়। দেখো আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়েছে। আলু দিয়ে মাছের ঝোল, মানে বাটা মাছের ঝোল, বেগুন ভাজা, পটল ভাজা আর ভাত, মানে ভাতে একটু আলু সেদ্ধও দিয়েছি, সোনু যদি লাগে তাহলে খাবে। আর এখন দেখো মাকে স্নান করিয়ে দেব, স্নান করিয়ে মাকে ভাত দিয়ে তারপরে আমি স্নান করতে যাব। তো আগে আমি মাকে স্নান করিয়ে দিই, না হলে মাকে যখন স্নান করাই না তখন আমার গোটা গা ভিজে যায়। তার শীতকালে জামা কাপড় ভিজে থাকলে তো খুবই ঠান্ডা লাগে, সেই জন্য মাকে আগে করিয়ে দিই, তারপরে আমি করব। মা এখন একদমই বাচ্চাদের মতন হয়ে গেছে। একটা বাচ্চা যেমন নতুন করে সব কিছু শেখে, তো মা পড়ে যাওয়ার পর থেকে বিছানায় একদমই শুয়ে পড়েছিল, এখন সব কিছুই নতুন করে শিখাচ্ছি, মানে একটু হাঁটানো, মানে সব কিছুই আর কি। আর মাকে স্নান করিয়ে দিয়েছি, তো এই ঠান্ডায় মা পুরো কাঁপছে, তো সেই জন্য আগে মাথাটা মুছে সোয়েটারটাও পরিয়ে দিলাম। তো মাকে এখন আমি খেতে দিয়ে দেব, খেতে দিয়ে আমি স্নান করতে যাব। বেগুন ভাজা খাবে? বেগুন ভাজা কটা আছে? অনেক আছে তো। পটল ভাজা দুটো, পটল 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 দিই। হ্যাঁ, আর এই যে বাবাদের বাটা মাছ দিয়ে গেছিল, এই যে। ও আমি কি খাবো? এটা মাছের ঝোল দিয়ে খাবি? কালকে রাতে। হ্যাঁ, কালকে রাতে যে বাবা বাটা মাছ এনেছিল, তো রাতে রান্না করেছিলাম। তো বাবা আমরা ভাত খেয়েছি, মা তো আর ভাত খায় না রাতে। মা ওই রাতে রুটি না হলে মুড়ি খেয়েই শুয়ে পড়ে। তো মাকে বললেও এই ঠান্ডাতে ভাত খেতে চায় না আর কি। তো মা রুটি খাবো বললে আমি একটা দুটো রুটি করে দিই, মা খেলে একটাই রুটি খায়। তো মা কালকে রাতে মুড়ি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। আর এখন দেখো আমার স্নান টান হয়ে গেছে, আর বেজে গেছে এখন 2:30টার মতো। তো ভালো করে মানে শ্যাম্পু করে, মাথায় কদিন ধরে শ্যাম্পু করব করে করাই হয় না। তো আজকে মাকে খাইয়ে দাইয়ে মানে শুইয়ে দিয়ে তারপরে এই যে দুটো চাদর পরিষ্কার করলাম। তো অনেক কাচাকুচি ছিল, কিন্তু সেগুলো আজকে আর টাইম হলো না। তো দুটো চাদর পরিষ্কার করে দিলাম, আর আমার নাইটিগুলো আরে নিচে দিলাম, নাইটিগুলো আরে উপরে দিতে দিদি মানা করেছে, যেহেতু পুজো হয়নি। এবার খুব খিদে পেয়ে গেছে, গিয়ে এবার ভাত খেয়ে নেব। সোনু আমার জন্য বসে রয়েছে ভাত খাওয়ার জন্য। তার আগে জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, সঙ্গে সঙ্গের কাজ সঙ্গে সঙ্গে করে নেওয়াই ভালো। তো ফেলে রাখলে তো আমাকেই করতে হবে, আর তো কেউ করতে আসবে না আমার কাজ। তো এইগুলো গুছিয়ে নিয়ে, তো সোনুও দেখো ভাত খায়নি, শুয়ে রয়েছে আমার জন্য।
সোনু তো মাছ খাবে না, সেই জন্য একটা সোনুকে ডিমের অমলেট করে দিলাম। তো আজকের ব্লগটা মনে হয় অনেক বড়ই হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো টাটা।